আমি বিশ্বাস করি, শুধু আশা নয় বিশ্বাস করি যে আমাদের এই আন্দোলন কখনো ব্যর্থ হবে না। আমাদের এই আন্দোলনে আমরা অবশ্যই সফল হব। বাংলাদেশ এখন সবচেয়ে বড় একটা সংকটের মধ্যে উপস্থিত হয়েছে। একদিকে গণতন্ত্র নেই, অন্যদিকে আপনার দেশের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্ব আজকে হুমকির সম্মুখীন হয়েছে। এখন সবচেয়ে বেশি যে প্রয়োজন, যেটা আমরা মনে করেছি, যে গণতন্ত্রের জন্য যিনি সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন, যিনি এখনও আটক অবস্থায় আছেন, যার জীবন মৃত্যুর সঙ্গে যিনি লড়াই করছেন, সংগ্রাম করছেন, সেই দেশনেত্রী বেগম খালেদাকে মুক্ত করার একটা আন্দোলন খুব জরুরি। এটাকে আমি আলাদা করে দেখতে চাই না। এটা গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে এটা অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত। অনেকেই বলতে চান যে বিএনপির নেতা তিনি নেন একা, তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং তার সংগ্রামের ভিত্তিটাই হচ্ছে গণতান্ত্রিক সংগ্রাম। তার রাজনীতি আসা হচ্ছে গণতন্ত্রের পক্ষে এবং রাজনীতির জন্য সেই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট করেছেন এবং দেশের আপনার গণমাধ্যমকে তিনি অনেক বেশি স্বাধীনতা দেওয়ার চেষ্টা করেছিলেন। সব শেষে তিনি কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমকে মেনে নিয়েছিলেন, মেনে নিয়ে তিনি সংবিধানে দিয়েছিলেন, যেটা আমাদের যে একটা গণতান্ত্রিক কালচার নির্মাণ করার জন্য কিন্তু অনেক বড় সহায়ক ভূমিকা পালন করেছে। দুর্ভাগ্য যে আবার সেই আওয়ামী লীগের হাতেই সেটা ধ্বংস হয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সেই জন্যে আমি মনে করি যে আজকে যে আমরা যে কাজটা করতে সক্ষম হয়েছি, আমরা সব রাজনৈতিক দলগুলো আমরা এক মঞ্চে উঠতে না পারলেও আমরা কিন্তু যুগবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তটাকে আমি মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত। অর্থাৎ সমস্ত রাজনৈতিক দলগুলো তার নিজ নিজ অবস্থানে থেকে তাদের রাজনীতিকে পুরোপুরিভাবে এক রেখে মূল একটি লক্ষ্য, সেই লক্ষ্যটি হচ্ছে যে দেশে গণতান্ত্রিক যে অধিকার সেটাকে ফিরিয়ে নিয়ে আসা, আমাদের ভোটের অধিকারকে ফিরিয়ে নিয়ে আসা, গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা। সেই লক্ষ্যে আমরা একসাথে কাজ করছি। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ওয়ার্কার্স পার্টির সাইফুল ভাইকে এবং নেতৃবৃন্দকে যে তারা এই আন্দোলনে শরিক হয়েছেন এবং এই আন্দোলনে শুধু শরিক হননি, তারা আজকে অগ্রণী ভূমিকা পালন করছেন। আমি বিশ্বাস করি, শুধু আশা নয় বিশ্বাস করি যে আমাদের এই আন্দোলন কখনো ব্যর্থ হবে না। আমাদের এই আন্দোলনে আমরা অবশ্যই সফল হব, কারণ জনগণের পক্ষের যে আন্দোলন, সত্যের পক্ষের যে আন্দোলন, ন্যায়ের পক্ষের যে আন্দোলন, রাষ্ট্রকে রক্ষা করবার যে আন্দোলন, সমাজকে রক্ষা করবার যে আন্দোলন, এটা কখনো ব্যর্থ হতে পারে না। দেশনেত্রী বেগম খালেদা যে অত্যন্ত অসুস্থ, আপনারা সবাই জানেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আমরা আগামীকাল আমাদের একটা কর্মসূচি আছে, এরপরে 3 দিন ধরে কর্মসূচি আছে তার মুক্তির জন্য। আমরা স্পেসিফিক এই কর্মসূচি রেখেছি এই জন্যে যেটা সিম্বলিক। আমরা দেশনেত্রী বেগম খালেদাকে ভিন্নভাবে দেখতে চাই না। আমরা তাকে মনে করি যে শি ইজ সিনোনিমাস উইথ ডেমোক্রেসি। সেই ডেমোক্রেসিকে রক্ষার জন্য, দেশনেত্রী বেগম খালেদার মুক্তির জন্য আমরা একটা আন্দোলন শুরু করেছি। অতি শীঘ্র আমরা আমাদের যারা একসাথে আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি, তারা বসে আলোচনা করে আমরা অত্যন্ত দ্রুততার সঙ্গে যেন আমরা এই ভয়াবহ দানবীয় ফ্যাসিস্ট শক্তি যে আমাদের সমস্ত স্বপ্নগুলোকে ধ্বংস করে দিয়ে আজকে একটা জগদ্দল পাথরের মতো দখলদারি একটা শক্তি হয়ে দাঁড়িয়েছে, তাকে সরিয়ে জনগণের একটা রাষ্ট্র নির্মাণ করার জন্য, একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করার জন্য আমরা সফল হব।